আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শোনাবো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের কোরবানির বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন প্রায় 86 বছর হয়েছিল, কিন্তু তখনও তিনি সন্তানের নেয়ামত থেকে বঞ্চিত ছিলেন। তখন তিনি আল্লাহর দরবারে এইভাবে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে সন্তানের আগমনের সুসংবাদ জানিয়ে দিলেন। হজরত সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী। এই কারণে এই সংবাদটি তার জন্য বেশ কষ্টদায়ক হয়ে উঠল। তার অনুরোধে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো যাতে হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এই স্থান থেকে দূরে নিয়ে যান, এরা যেন তার দৃষ্টির সামনে না থাকেন। এই অনুরোধ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে দুঃখ এনে দিলেও আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এলো যে হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং ইসমাইল আলাইহিসসালামকে আরবের নির্জন মরুভূমিতে রেখে আসতে হবে, তখন তিনি তাদেরকে নিয়ে চলে গেলেন সেই জায়গায় যেখানে আজকের পবিত্র কাবা শরীফ অবস্থিত। তখন সেই জায়গা ছিল সম্পূর্ণ জনশূন্য ও অনাবাদী। একটি পানির মশক ও কিছু খেজুর দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে রেখে যেতে লাগলেন। তখন হাজরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনি আমাদেরকে এমন এক জায়গায় ফেলে কোথায় যাচ্ছেন? তার নীরবতা দেখে হজরত হাজরা পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কি আমার প্রভুর নির্দেশে হচ্ছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইশারায় হ্যাঁ বললেন। তখন হাজরা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি এটা আল্লাহর নির্দেশে হয় তবে তিনি আমাদের কখনো নিঃসঙ্গ ছেড়ে দেবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন চলে গেলেন এবং এমন জায়গায় পৌঁছালেন যেখান থেকে মা ও ছেলে আর চোখে পড়ে না, তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার সন্তানদের এমন এক মরুভূমিতে রেখে আসলাম যেখানে কোনো ফসল হয় না, কিন্তু এটি আপনারই পবিত্র ঘরের কাছে। কিছু মানুষের মন এখানে ঝুঁকিয়ে দিন এবং তাদের রিজিক দান করুন যাতে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহা কিছুদিন খেজুর ও পানির মশক দিয়ে পানি পান করলেন আর শিশুকে বুকের দুধ পান করালেন। কিন্তু যখন সব পানি ও খাবার শেষ হয়ে গেল তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কারণ নিচে না খেয়ে থাকায় তার দুধও শুকিয়ে গিয়েছিল এবং শিশু ইসমাইল আলাইহিসসালাম ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন। শিশুর এই কষ্ট দেখে হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহা পানির সন্ধানে দৌড় দিলেন। প্রথমে উঠে গেলেন সাফা পাহাড়ে, ভেবেছিলেন হয়তো কোথাও কোনো মানুষ বা পানি দেখতে পাবেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তারপর ফিরে এসে গেলেন মারওয়া পাহাড়ের দিকে। এভাবে 7 বার সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ে বেড়ালেন। একজন মায়ের এই আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি ভরসা তার দরবারে এতটাই গ্রহণযোগ্য হয়ে গেল যে আল্লাহ তাআলা পরবর্তীতে হজ বা উমরার সময় সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানোকে ফরজ করে দিলেন। যখন 7বার হাজরা রাদিয়াল্লাহু আনহা শিশুর কাছে ফিরে এলেন তখন তিনি দেখলেন যেখানে ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে পায়ের গোড়ালি ঘষছিলেন সেখান থেকে একটি পানির ঝর্ণা ফেটে বেরিয়ে এসেছে। এই ঝর্ণাই হলো সেই বিখ্যাত জমজম পানি যা আমরা আজও আবে জমজম নামে জানি। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এর পানি আজও প্রবাহমান এবং আল্লাহ তাতে নানা রোগের শিফা রেখেছেন। এই অলৌকিক ঘটনা দেখে হাজরা রাদিয়াল্লাহু আনহা অশ্রু ভেজা চোখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি তার সন্তানকে পানি দিলেন
এবং নিজেও সেই পানি পান করে প্রাণ ফিরে পেলেন। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাজেরা, চিন্তা করো না, ভয় করো না, দুঃখ করো না, আল্লাহ তোমাদেরকে কখনো বরবাদ হতে দেবেন না। এই স্থানেই হবে আল্লাহর ঘর, যা এই শিশু ও তার পিতা ভবিষ্যতে নির্মাণ করবে। কিছু বছর পর বানু জুরহাম নামে একটি গোত্র, যারা সেই জায়গায় পানির প্রবাহ দেখে এসেছিল, হাজেরা রাদিয়াল্লাহু আনহার অনুমতি নিয়ে সেখানে বসতি স্থাপন করল। হজরত ইসমাইল আলাইহিস সালামের শৈশবকাল কেটেছে সেই গোত্রের মাঝেই, যেখানে তার মা হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা বসবাস করতেন। ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট, ঠিক সেই সময় এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন যে তিনি নিজের আদরের সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করছেন। এই স্বপ্ন তিনি শুধু একবারই দেখেননি, 3 রাত ধরে বারবার একই স্বপ্ন দেখা দিতে লাগলো। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন যে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন অনুযায়ী কাজ করার পাকা সিদ্ধান্ত নিলেন। তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, বেটা, আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম, যিনি একজন মহান নবীর সন্তান ছিলেন, অত্যন্ত ধৈর্যের সাথে বললেন, আপনি যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। এই 2 জন আল্লাহর বান্দা বেরিয়ে পড়লেন সেই কঠিন পরীক্ষার দিকে, যা পরবর্তীতে দুনিয়ার জন্য এক উদাহরণ হয়ে থাকবে। কিন্তু শয়তান কি এত সহজে বসে থাকবে? না, সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। সে প্রথমে হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল এবং বলল, তোমার স্বামী তোমার ছেলেকে হত্যা করতে যাচ্ছে। কিন্তু বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে উত্তর দিলেন, ইব্রাহিম কখনোই নিজের ইচ্ছায় এমন কাজ করবেন না। যদি এটা আল্লাহর আদেশ হয়, তাহলে আমি আমার প্রভুর ইচ্ছায় সন্তুষ্ট। এরপর শয়তান গেল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার মনে পিতৃব্যের অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করল আর বলল, ইব্রাহিম, এই সন্তান তো তোমার শেষ স্মৃতি, তুমি তো বৃদ্ধ, এখন তুমি ওকে কোরবানি করতে যাচ্ছ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই সন্তান তো আমার রব আমাকে দান করেছেন, আর এখন যদি তিনি ফিরিয়ে চান তাহলে আমি প্রস্তুত। আমি আমার আল্লাহর আদেশে পূর্ণভাবে সন্তুষ্ট। শেষবারের মতো শয়তান গিয়ে হজরত ইসমাইল আলাইহিস সালামকে ফুসলাতে চাইল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, আমার রবের হুকুমে আমি পূর্ণ বিশ্বাস রাখি। আমার বাবা একজন নবী, তার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। রেওয়ায়েতে বর্ণিত আছে, শয়তান 3 বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামকে পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিল, আর প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করেন। আজ হজের সময় রামি জামারাত, অর্থাৎ শয়তানকে কাঙ্কর মারা সেই ঘটনার স্মৃতিচিহ্ন। শেষমেশে সেই মুহূর্ত এলো, যেটি আসমান জমিনের ইতিহাসে এক অতুলনীয় দৃশ্য। আকাশ জমিন স্তব্ধ, ফেরেশতাগণ নিঃশব্দে তাকিয়ে আছেন। এক পিতা নিজের প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, দয়া করে আমার হাত পা বেঁধে দিন, আমাকে মুখ নিচে করে শুইয়ে দিন, যাতে আপনি আমার মুখ দেখে দুর্বল না হয়ে পড়েন। চোখে কাপড় বেঁধে নিন, যাতে আপনি পিছিয়ে না আসেন। আর আমার মার জন্য আমার জামাটা নিয়ে যান, তিনি যেন কিছুটা শান্তি পান। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে সব কথা মানলেন। সন্তানের কপালে চুমা দিলেন, পা বেঁধে নিলেন, মুখ নিচে করে শুইয়ে দিলেন এবং চোখে কাপড় বেঁধে ছুরি চালাতে শুরু করলেন। কিন্তু আশ্চর্য, ছুরি চলছে না। যে ছুরি পাথর কেটে ফেলতে পারে,
সে ছুরি আজ একটি কোমল গোলার উপর ব্যর্থ। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে ছুরি, তুই কাজ করছিস না কেন? এটা তো আমার ইসমাইল, আমার কলিজার টুকরা, এর গলা এতই কোমল। আসমান থেকে ফেরেশতারা এই দৃশ্য দেখছিলেন। এক বান্দা আল্লাহর মোহাব্বতে কোথায় পৌঁছাতে পারে। ঠিক তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালামকে হুকুম দিলেন, জিব্রাইল, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। আমার খলিল তো পিছনে ফিরবে না, আমি তার এই কোরবানি গ্রহণ করলাম। হজরত জিবরিল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি বিশাল দুম্বা নিয়ে এলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে সেই দুম্বাকে তার স্থানে রাখলেন। এবার ছুরির জন্য অনুমতি এলো। ছুরি এবার চলল এবং দুম্বার কুরবানি হলো। ইব্রাহিম আলাইহিসসালামের হাতে রক্ত লাগলো। তিনি বললেন, আল্লাহু আকবার, হে আল্লাহ, তোমার হাজার শুকরিয়া। কিন্তু যখন চোখের কাপড় খুললেন তখন দেখলেন ইসমাইল আলাইহিসসালাম এক পাশে অক্ষত দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাদের কুরবানি কবুল করেছেন। ইসমাইল আলাইহিসসালামের আনুগত্য, ইব্রাহিম আলাইহিসসালামের উৎসর্গ, দুজনেরই সুসম্মানিত পুরস্কার পেলেন। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে নিরাপদ রাখলেন এবং জান্নাত থেকে আগত দুম্বাকে তাদের কোরবানির প্রতীক বানিয়ে দিলেন। এই ঘটনার কথা আল কুরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে, আর আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ, আর আমি সৎকর্মশীলদের এমনই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ।